বিশ্বাস করবেন যদি বলি আমাদের এই পরিচিত শহরের নিচেই লুকিয়ে আছে আরেকটা পুরো পৃথিবী, যেখানে পাহাড়ের নিচে হোটেল আছে, লবণ দিয়ে তৈরি করা হয়েছে বিশাল গির্জা, অথবা হাজার বছর ধরে মানুষ লুকিয়ে আছে গুপ্ত সুড়ঙ্গের ভেতরে। প্রথমেই আমাদের তালিকায় আছে চীনের সাংহাইতে অবস্থিত ইন্টারকন্টিনেন্টাল সাংহাই ওয়ান্ডারল্যান্ড হোটেল। ভাবুন তো, একটা হোটেল যা পাহাড়ের গভীর খাদে তৈরি। শুনতেই কেমন অবাক লাগছে, তাই না? এই অসাধারণ হোটেলটি তৈরি করতে লেগেছে পুরো 10 বছর। এর 18টি ফ্লোরের মধ্যে 16টি আছে মাটির নিচে, আর 2টি তো পানির নিচে। এখানে মোট 336টি রুম আছে, যেখান থেকে পাহাড়ের চূড়া আর ঝর্ণার দারুণ দৃশ্য দেখা যায়। আধুনিক স্থাপত্যের এক দারুণ উদাহরণ এই হোটেল, যা প্রমাণ করে মানুষ আর প্রকৃতি মিলে কতটা চমৎকার কিছু তৈরি করতে পারে। মাটির নিচে নাগরদোলায় চড়ার কথা কি কখনো ভেবেছেন? রোমানিয়ার স্যালিনা টুরডা হল 17 শতাব্দীর একটি লবণ খনি, যা এখন একটি অসাধারণ ভূগর্ভস্থ পার্কে পরিণত হয়েছে। এখানে লিফটে করে 400 ফুট নিচে নামলেই দেখবেন এক অন্য জগৎ। মাটির নিচে বিশাল এক লেক, যেখানে আপনি নৌকায় চড়তে পারবেন। আমাদের হাতের ঝিলের লেকে যেমন নৌকায় চড়া যায়, তেমনি এখানে মাটির নিচের লেকে নৌবিহার। আরও আছে একটি বিশাল নাগরদোলা, যা থেকে গুহার ভেতরের দৃশ্য খুবই সুন্দর দেখায়। এখানে মাইন গলফ বা পিং পংও খেলা যায়। এমনকি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্টও এখানে ভিডিও করেছেন। রাশিয়ার গোপন আর্কটিক টানেল সিস্টেম। রাশিয়ার সাইবেরিয়ার আর্কটিক অঞ্চলে মাটির নিচে লুকিয়ে আছে বরফের এক বিশাল গোলকধাঁধা। নোভিপোর্ট নামের এক শহরের নিচে এই সুড়ঙ্গগুলো দেখা যায়। শীতকালে এখানে প্রায় 8 মাস ধরে কনকনে ঠান্ডা থাকে। একদিন বিজ্ঞানীরা সমুদ্রের ধারে বরফে অর্ধেক ঢাকা একটা ভাঙা কুঁড়েঘর খুঁজে পান, আর ভেতরে নেমেই তারা দেখতে পান 15 ফুট চওড়া আর 7 ফুট উঁচু বিশাল এক অন্ধকার সুড়ঙ্গ। পুরনো তার আর আলো দেখে বোঝা যায় একসময় মানুষ এখানে কাজ করত। ধারণা করা হয় এগুলো মাছ সংরক্ষণের জন্য বিশাল এক ফ্রিজার হিসেবে ব্যবহার করা হতো, যেখানে প্রায় 1750 টন মাছ রাখা যেত। ভাবুন তো, এই শীতে আমরা একটু ঠান্ডা পড়লেই কুঁকড়ে যাই, আর তারা এত ঠান্ডার মধ্যে সুড়ঙ্গ খুঁড়ত। এবার শুনুন এক কোটিপতির কাণ্ড। চেক প্রজাতন্ত্রে এক কোটিপতি নিজের জন্য একটা গোপন বাংকার তৈরি করেছেন, যার নাম দি ওপিডাম। কোনো বিপদ বা যুদ্ধের সময়ে লুকিয়ে থাকার জন্যই এটি তৈরি করা হয়েছে। মাটির নিচে প্রায় 16 তলা জুড়ে বিস্তৃত এই বাংকারটিতে আছে সিনেমা হল, সুইমিং পুল, স্পা, জিম, এমনকি কৃত্রিম সূর্যের আলো দিয়ে তৈরি মাটির নিচের বাগান। দ্রুত পালানোর জন্য আছে নিজস্ব হেলিপ্যাড। ফিঙ্গারপ্রিন্ট আর আইরিস স্ক্যানারের মতো অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা দিয়ে এটি সুরক্ষিত। মজার ব্যাপার হলো, এটি তৈরি হয়েছিল স্নায়ুযুদ্ধের সময়, আর এর ভেতরে নাকি 10 বছর পর্যন্ত থাকার মতো খাবার আর পানি মজুদ রাখা যায়। মনে হবে যেন সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য। মাটির নিচে প্রায় 10 তলা জুড়ে বিস্তৃত এই প্রাচীন শহরটা দেখলে মনে হবে যেন একটা বিশাল পিঁপড়ার বাসা। মজার ব্যাপার হলো, 1972 সালে এক কৃষক মাটির নিচে পানি রহস্যজনকভাবে উধাও হয়ে যেতে দেখে এই শহরের খোঁজ পান। আগ্নেয়গিরির পাথর কেটে তৈরি করা এই শহরে সুড়ঙ্গের মাধ্যমে এক ঘরের সাহায্যে আরেকটা ঘর যুক্ত করা। এখানে পানির কূপ, হাওয়া চলাচলের ব্যবস্থা, ওয়াইন তৈরির জায়গা এবং পাথরের নড়াচড়া করা দরজা পর্যন্ত ছিল। ভাবুন তো, মাটির নিচে একটা আস্ত শহর। আমাদের শেষ গন্তব্য হলো কলম্বিয়ার জিপাকুইরা সল্ট ক্যাথেড্রাল। বোগোটার উত্তরে অবস্থিত একটি লবণ খনির গভীরে মাটির প্রায় 650 ফুট নিচে এই শ্বাসরুদ্ধকর গির্জাটি তৈরি করা হয়েছে। পাথর না, এটি সম্পূর্ণ লবণ দিয়ে হাতে খোদাই করা। এখানে রঙিন আলো, দারুণ সব ভাস্কর্য আর ঝর্ণার মতো পানির উৎস রয়েছে, যা খনি শ্রমিকদের প্রতি সম্মান জানিয়েই তৈরি করা হয়েছে। এখানকার লবণের স্তরগুলো 25 কোটি বছর পুরনো, যা আসলে ডাইনোসরদের থেকেও আগের। এখানে লবণের তৈরি একটি ক্রুশও দেখা যায়। এই গির্জাটি ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত। গির্জা, আর সেটাও মাটির 650 ফুট নিচে।
লবণের তৈরি ভাস্কর্য, ভাবতেই কেমন অবাক লাগে। মাটির নিচে লুকিয়ে থাকা এই অসাধারণ জায়গাগুলো সম্পর্কে জেনে কেমন লাগলো? এই জায়গাগুলো প্রমাণ করে আমাদের পৃথিবীর নিচেও লুকিয়ে আছে এক বিশাল রহস্যময় জগৎ। কমেন্ট করে অবশ্যই জানাবেন এই জায়গাগুলোর মধ্যে কোনটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনারা যদি এমন আরও অদ্ভুত আর দারুণ সব জায়গা সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।